আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার হাজবেন্ডকে একটা গিফট করব। এর আগে আমি ওকে কখনো এইভাবে গিফট দেই নাই। এই গিফটটা আমার হাজবেন্ডের হয়তো জীবনের সেরা একটা গিফট হতে পারে। আমি আমার হাজবেন্ডকে কি গিফট করলাম সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে সন্ধ্যার দিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক দেখতেছিলাম। হঠাৎ করে আমার বউ একটা গিফটের বক্স নিয়ে এসে আমাকে দিচ্ছে, বলতেছে এটা তোমার জন্য। আমি তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এর আগে কখনো ও এভাবে আমাকে গিফট করেনি। কৌতূহল বশত আমি ওকে জিজ্ঞাসা করতেছি এটা কি সত্যি আমার জন্য? তখন ও বলতেছে হ্যাঁ, এটা তোমার জন্য। হঠাৎ করেই সে আমাকে গিফট করতেছে, তারপরও এত বড় একটা বক্স। আমি তো ভেবে পাচ্ছি না যে এর মধ্যে কি থাকতে পারে। তখন আমি ওর কাছে জিজ্ঞাসা করতেছি কি উপলক্ষে গিফট দিচ্ছ, আর কি বা আছে এর মধ্যে, বলো না। ও কিছুতেই বলতে যাচ্ছে না, বলতেছে যে তুমি গিফটটা খুললেই বুঝতে পারবা, খুলেই দেখো না। এরপর ওর কথা মতোই আমি গিফটের বক্সটা খোলা শুরু করলাম। আসলে সত্যিই দুজন দুজনের মধ্যে ভালোবাসা থাকলে গিফট দেওয়ার জন্য কোনো উপলক্ষর প্রয়োজন হয় না। আসলে হঠাৎ করে কোনো গিফট পেলে সবাই খুবই খুশি হয়ে থাকে, আর আমিও এর ব্যতিক্রম নই। আমি এখনো আন্দাজ করতে পারতেছি না যে এর মধ্যে কি থাকতে পারে। এদিকে আমার বক্সটা খোলা প্রায় শেষের দিকে। মনের মধ্যে খুবই একটা কৌতূহল কাজ করতেছে, কি যে আছে বক্সের মধ্যে, আর খোলার পরে কি যে দেখতে পাবো। বক্সটা খোলার পরেই দেখি এর মধ্যে আরেকটা বক্স। বিশ্বাস করেন আমি একবারের জন্য কল্পনাও করিনি যে এই বক্সের মধ্যে আমি আরেকটা বক্স পাবো। এই বক্সটা পাওয়ার পরে আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল, তাই আমি ঝটপট করে এই বক্সটাও খুলে ফেললাম। ও আল্লাহ, এখন দেখি এই বক্সের মধ্যে আরেকটা বক্স। এটা দেখে আমার মনের আশাগুলো ভেঙে যাচ্ছে। আমার বউ হয়তো আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে সত্যি করে বলো তো, আসলেও কি এর মধ্যে কিছু আছে? তখন ও বলতেছে হ্যাঁ অবশ্যই আছে, আর যেটা আছে সেটা তোমার জীবনের শ্রেষ্ঠ গিফট হতে পারে। এত কথা না বলে বক্সটা খুলেই দেখো না। তখন ওর কথা শুনে আমি অনেকটা ভরসা পেলাম। এরপর বক্সটা খুলে ফেললাম। এই বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে কিচ্ছু নেই, শুধু কাগজের ফুল দিয়ে ভরা। এরপর আমার বউ বলতেছে কাগজের ফুলগুলা সরিয়েই দেখো। তখন আমি ওর কথা মতো কাগজের ফুলগুলা সরিয়ে দেখি এর মধ্যে একটা চকলেট। তখন ও আমাকে বলতেছে তোমার কি মনে হয় এটা কি চকলেট নাকি অন্য কিছু? তখন ওর কথা শুনে আমি ভালো করে খেয়াল করে দেখি আসলেও তো এটা তো চকলেট না, তাহলে এটা কি হতে পারে? এই কথা ভাবতে ভাবতে আমি এর কভারটা খোলা শুরু করে দিলাম। বিশ্বাস করেন কভারটা খোলার সাথে সাথে আমার চোখ কপালে উঠে গেছে। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আলহামদুলিল্লাহ, আমি যে বাবা হতে চলেছি এই খবরটা আমার বউ এভাবে আমাকে জানালো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, সত্যি এই খবরটা পৃথিবীর সকল বাবাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। তোমার দেয়া পৃথিবীর শ্রেষ্ঠ গিফট পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি যেন আমাদের সন্তানকে সুস্থ সবলভাবে নেককার সন্তান হিসেবে পৃথিবীতে আসার তৌফিক দান করেন। আমিন। সবাই আমাদের এবং আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।